हे गाइस वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आशा करी तोमरा भीषण भीषण भालो आछो। तो आमार नतून आरेकटा भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम। तो आजके आमि तोमादेर साथे शेयर करब होममेड ओट्स सेरेलाक्स। तो चलो ना बके भिडियोटा स्टार्ट करा जाक। আমার শিয়াম মাম্মামকে 6 মান্থের পর থেকে আমি কুইকারের এই ওটসের প্যাকেটটা খাইয়ে থাকি। তোমরা তোমাদের পছন্দ মতন ওটসের প্যাকেট সিলেক্ট করতে পারো। প্রথমে আমি এখানে এক বাটি ওটস নামিয়ে রেখেছি, সাথে নিয়েছি 5খানা আমন্ড আর 5খানা কাজু বাদাম। এখানে আমি দুখানাই ড্রাই ফ্রুট নিয়েছি, তোমরা চাইলে এখানে আখরোট পেস্তা নিতে পারো। তো এরপরে আমি কড়াইটা শুকনো করে এখানে পুরো ওটসটা দিয়ে দিয়েছি। দেন আমি 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে আমন্ড আর কাজু বাদামটা দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো তোমাদের বলে দিই, ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, যেটা কিনা বাচ্চাদের হেলথের জন্য খুবই উপকারী। 6 মান্থের পর থেকেই আমরা বেবিদেরকে ওটস ইন্ট্রোডিউস করাতেই পারি। তোমরা কি জানো, ছোট বড় সবার জন্য ওটস একটা হেলদি আর পুষ্টিকর একটা খাবার। ওটস খাওয়ালে বাচ্চাদের গ্যাস প্রতিরোধ করতে সাহায্য করে, বাচ্চাদের পেট অনেকক্ষণ ভর্তি থাকে। এখানে আমার খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি ঠিক এরকম। তো এটার মধ্যে আমি এই ওটসের গুঁড়োটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। যদি কোনো দানা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। দেখো খুব সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। বেবি যদি 8 মাস 9 মাস কিংবা 10 মাস থাকে তখন এই ওটসটাকে গুঁড়ো করার কোনো দরকার নেই, নর্মালি তোমরা সেদ্ধ করে দিতে পারো। ছেঁকে নেওয়ার পর এই ওটসের দানাগুলো বেরিয়েছে। দেন এরপরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দেবো। এইটা তোমরা 7 থেকে 10 দিন স্টোর করে রাখতে পারো। তো চলো তোমাদেরকে বলি ওটসটা তোমরা কিভাবে বেবিদেরকে খাওয়াবে। প্রথমে এখানে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি, তারপরে দেন এখানে আমি 2 চামচ ওটস নিয়েছি। তো ওটসটাকে অবশ্যই ঠান্ডা জলে গুলে নেবে প্রথমে, তারপরে গ্যাসের ওভেনে বসাবে, না হলে না গরম জলে এটা জমাট বেঁধে যায়। দেন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বাচ্চারা যেরকম খায়, কেউ ঘন খায় কেউ পাতলা খায়, সেই অনুযায়ী তোমরা ভালো করে এটাকে ফুটিয়ে সেই ঘনত্বেই তোমরা খাবারটাকে রেডি করবে। তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, বাচ্চাদেরকে যে কোনো নতুন খাবার খাওয়ানো হলে দিনের বেলায় খাওয়াবে। কারণ কি, দিনের বেলায় খাওয়ালে বাচ্চা কি রিয়াকশন দিচ্ছে সেটা তোমরা সারাদিনে লক্ষ্য করতে পারবে। কারণ সব বাচ্চা তো সমান হয় না, খাওয়ার পর হচ্ছে অ্যালার্জি হয়, পেট খারাপ হয়ে যায়, পটি হয়, সেই কারণে দিনের বেলা খাওয়ানোই উচিত। তো কোনো প্রবলেম হলে তোমরা সারাদিনের মধ্যে বুঝতে পারবে, তো তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যেতে সুবিধা হবে। এই ওটসটাকে তোমরা যে কোনো ফলের সাথে মিশিয়ে খাওয়াতে পারো। তো আজকে আমি আমার শিয়া মাম্মামকে খাওয়াবো বানানা দিয়ে। তো আমি এখানে অর্ধেক বানানা নিয়েছি, যেটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তারপরে এখানে রেডি করা এই ওটসটার মধ্যে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু ফর্মুলা মিল্ক ইউজ করতে পারো। ঘরে অনেক সময় ফল থাকে না, তখন তোমরা কি করবে, ফর্মুলা মিল্ক মিশিয়েও খাওয়াতে পারো বাচ্চাদেরকে। এতে করে বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে, ভালো ঘুমও হয়। মাম্মাম এই বানানা ওটস পোরেজটা খেতে খুবই ভালোবাসে আর খুব এনজয় করে এটা খেয়েও নেয়। আর তোমরাও তোমাদের বেবিদেরকে এই ধরনের ওটস রেসিপি করে খাওয়াতে পারো। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ অল।